অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, শাহজালাল গভর্নমেন্ট। ফিজিক্সের আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, এই যে বিষয় নিয়ে আজকে ফিজিক্সে আমরা আলোচনা করব, এর টাইটেলটা অনেক ছোট, এর বিস্তৃতি অনেক বড়। অধ্যায়টার নাম হচ্ছিল গতি। তো গতি কি? সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তবে তাকে গতি বলে। এ মোশন is the activities is the process of continuous changing position or moving from one place to another place. এই গতি আলোচনার ক্ষেত্রে যে শব্দটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেফারেন্স স্ট্রাকচার। এই কোনো একটা বস্তুকে রেফারেন্স করে অন্য একটা বস্তুর অবস্থা, রেস্ট অ্যান্ড মোশন, যখন আমরা এটা পর্যবেক্ষণ করব তখন ওই বস্তুটাকে বলা হবে রেফারেন্স স্ট্রাকচার, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। একটা বস্তুকে কেন্দ্র করে অন্য একটা বস্তু স্থিতি না সে গতিতে আছে, তাই এটা বোঝার জন্য যে পর্যবেক্ষণ পদার্থবিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো। যে যখন আমরা এই বস্তুটা যখন আমরা আলোচনা করব এই স্থিতি এবং গতি, তখন আমাদের আরেকটা শব্দ আসবে পদার্থবিজ্ঞানের যে শব্দটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, সেটা হচ্ছে রিলেটিভিটি। যে এই যে ধরে নেই ট্রেনের ভিতর দুইজন বন্ধু বসে আছে, অপর কোনো একজন ব্যক্তি সে প্রকৃতিতে দাঁড়িয়ে আছে, ট্রেনের অপেক্ষায় হয়তো কোথাও সে যাবে, এর জন্য ট্রেনের জন্য সে অপেক্ষা করতেছে। তা এই যে দুজন ব্যক্তি ট্রেনের ভিতর মুখোমুখি ভাবে বসে রয়েছে, একজন অন্যজনের সাপেক্ষে, তখন দুইজনই কিন্তু গতিতে আছে। তো এখানে বলা হবে কি যে স্থিতি আর ট্রেনের যখন দেখছে যে জানালায় এসে যে সা করে প্রকৃতি পিছনের দিকে চলে যাচ্ছে, তাহলে যে ব্যক্তি দেখলো যে প্রকৃতি পিছনের দিকে চলে যাচ্ছে, প্রকৃতি গতিশীল, আর যে ব্যক্তি দেখছে সে হচ্ছে প্রসঙ্গ। আবার নিচে একজন ব্যক্তি দেখলো সা করে ট্রেনের সামনের দিকে চলে যাচ্ছে, তো ওই ব্যক্তির রেসপেক্টে ট্রেনটা গতিতে আছে, আর বস্তুটার নাম হচ্ছে গতিশীলতা। তা প্রকৃত পক্ষে এই গতি এবং স্থিতি বা সম্ভব নয়, সবই হচ্ছে রিলেটিভিটি। কারণ আমি এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, ক্যামেরার সাপেক্ষে আমি স্থির, যেহেতু আমি এবং ক্যামেরা উভয় পৃথিবীর পৃষ্ঠে আছে, যেহেতু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘূর্ণমান প্রচুর বেগে ঘুরছে, তো সূর্যের সাপেক্ষে আমরা গতিতে আছি। এখন সূর্য আবার যদি গ্যালাক্সিকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে, গ্যালাক্সি হচ্ছে প্রসঙ্গ কাঠামো এবং সূর্য হচ্ছে তোমার গতি। এবং এই যে বস্তুটা, এই বস্তুটার নাম হচ্ছে গতিশীলতা। ধরে নিই এ একটা বস্তু, বি একটা বস্তু, দুইজন ব্যক্তি মুখোমুখি আছে। এখন এই এর সাপেক্ষে বি বস্তুটা যদি চলমান হয়, চলতে থাকে, তাহলে এই এ কে বলবো আমরা প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স স্ট্রাকচার।
আর বিটা হচ্ছে হলো এই বির যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে হলো কি গতি। আর এই বস্তুটাকে বলা হবে গতিশীল। এখন এ বস্তুর রেসপেক্টে যদি সি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে এ বস্তুটা হচ্ছে হলো প্রসঙ্গ কাঠামো রেফারেন্স স্ট্রাকচার, এবং সি বস্তুর হচ্ছে হলো স্থিতি, এবং এই বস্তুটার যে নাম সেটা হচ্ছে স্থিতি। তো এইভাবে আমরা কোনো সময়ের জন্য পরম স্থিতি এবং পরম গতি পাওয়া আদৌ সম্ভব না। যেমন ট্রেনের কামরার ভিতর দুজন দাঁড়িয়ে বসে আছে, মুখোমুখি চা খাচ্ছে, আর একজন ট্রেনের অপেক্ষায় রয়েছে। ট্রেনের যে দুজন ব্যক্তি মুখোমুখি রয়েছে, একজন আর একজনের সাপেক্ষে হচ্ছে লোকের স্থিতি, এবং জানালার সামনে এসে দেখলো যে প্রকৃতি পিছনের দিকে যাচ্ছে, তা ওই ব্যক্তির সাপেক্ষে প্রকৃতি গতি। আর যখন একজন ব্যক্তি নিচে দাঁড়িয়ে দেখলো ট্রেনটা সাগরের সামনের দিকে যাচ্ছে, কারণ ওই নিচে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে ট্রেনটা গতি। তো আমরা গতি স্থিতি বুঝলাম। এরপরে আমরা আসবো রাশিকাল। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি। যেমন এ একটা, বি একটা স্থান, এটা তোমার নিজের বাড়ি, এটা তোমার বন্ধুর বাড়ি, এর দূরত্ব কত? ধরে নেই যে 75 মিটার। এটা আমরা পরিমাপ করতে পারবো। এই যে দূরত্ব রাশি, যে দূরত্বটা একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডকে যার সাথে তুলনা করে আমরা অন্য একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে রাশি। অর্থাৎ ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়। রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি যে সমস্ত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যে সমস্ত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ভেক্টর রাশি। নেক্সট we discuss about distance and displacement. তো দূরত্ব আর একটা হচ্ছে সরণ। দূরত্ব আর সরণটা আমরা এখন আলোচনা করব। যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দু ইনিশিয়াল পয়েন্ট, বি বিন্দুটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এ বিন্দুতে হচ্ছে তোমার নিজের বাড়ি, এবং বি বিন্দুতেই হল তোমার বন্ধুর বাড়ি, ফ্রেন্ড হাউস। একজন এ বিন্দু থেকে বি বিন্দুতে এই করতে আসে, তাহলে তার অবস্থানের কি হলো? পরিবর্তন। এখানে ধরে নেই যে সোজাসুজিভাবে সে 40 মিটার পথ আছে, এখানে সে 30 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এর মোট যে অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে কত? 30 মিটার 40 মিটার 40 মিটার্স and 30 মিটার্স 70 মিটার্স। এই 70 মিটার্স হচ্ছে দূরত্ব। এখন একে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটাকে যদি সমকোণ উৎপন্ন হয়, এটার যে দূরত্ব হবে সেটা হচ্ছে 50 মিটার। এখন এখানে এ বিন্দু ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের সরাসরি যে দূরত্ব, সেটা হচ্ছে দিক আছে। ধরে নেই যে এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে 50 মিটার গেলে তার বন্ধুর বাড়ি সে পাবে। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর এইখান থেকে যে এইভাবে গেল, এটা হচ্ছে ডিসটেন্স। তাহলে আমরা সরণ
কাকে বলে বলতে পারি নির্দিষ্ট দিকে পারপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ করে, আর পারপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের যে পরিবর্তন তাকে বলা হয় দূরত্ব। ধরে নেই অন্যভাবে যদি আরেকটু আমরা দেখি যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার রাস্তা বিভিন্ন প্রকার হতে পারে। এই যে এই পদ্ধতি সরাসরি সে এইখানে যেতে পারে, এইখানে সে যেতে পারে, এইভাবে আসে। আবার সে সরাসরি ধরে নেই এটা 100 মিটার, এটা 50 মিটার, এটা টোটাল 30 মিটার। তো যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে সে সরাসরি গিয়েছে, সে নির্দিষ্ট একটা দিক পেয়েছে এবং একটা সে মানও পেয়েছে। মান পেয়েছে 50 মিটার এবং দিক উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। তাহলে এটা হচ্ছে যে দূরত্ব এবং দিক দুটাই আছে। তাহলে এই এটাকে বলবো আমরা অবস্থানের পরিবর্তন অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। আর এইটার দেখি আমরা এখানে ফলো করি নির্দিষ্ট কোনো দিক পাওয়া যাচ্ছে, এটা নির্দিষ্ট কোনো দিক পাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো বিভিন্ন প্রকারের হতে পারে। ধরে নেই এই একটা বিন্দু, দিয়ে একটা বিন্দু, এটা 20 মিটার, যদি এইভাবে আসে তাহলে এটা 30 মিটার। এটা নির্দিষ্ট দিক আছে, এইখান থেকে যে এইভাবে আসছে নির্দিষ্ট দিক নাই, কারণ এটাকে বলবো আমরা দূরত্ব। আর নির্দিষ্ট যে দিক এটা হচ্ছে সরণ। তাহলে এই বস্তুটা সরণ হচ্ছে 20 মিটার আর দূরত্ব হচ্ছে 30 মিটার। নির্দিষ্ট যদি কোনো কিন্তু দুটি আসে তাহলে সেটা হবে সরণ, আর নির্দিষ্ট যদি দিক না পাওয়া যায় তাহলে সেটা হবে দূরত্ব। দূরত্ব সরণ আমরা বুঝতে পারছি যে দূরত্ব কাকে বলে, সরণ। তো আমরা গতি বিষয়ে আলোচনা করছি যে গতিটাকে নির্দিষ্ট দিকে গতি হচ্ছে বস্তুর সময়ের সাথে অবস্থানের যে পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা গতি বলবো। সময় পরিবর্তনের সাথে সাথে অবস্থানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, স্থিতি বলবো। এখন সময় পরিবর্তনের সাথে সাথে যে গতিটা হলো, সে গতিটা কত প্রকার হতে পারে, বিভিন্ন প্রকারের গতি হতে পারে। এখানে গতিটা সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি সরল রেখায় যায় তাহলে তার যে গতি, সেই গতিটাকে বলা হয় সরল রৈখিক গতি। আমি আবারও বলছি, যদি কোনো বস্তু সরলরৈখিক ভাবে পথ অতিক্রম করে তাহলে তার যে গতি হয় সেই গতিটা হচ্ছে সরলরৈখিক গতি। একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি, বা কেউ দৌড়াচ্ছে সেই গতি, বা কেউ হেঁটে যাচ্ছে, সোজাসুজি যেভাবে যাচ্ছে সেই যে গতিটা, সেই গতিটাকে বলা হবে সরলরৈখিক। তারপরে হচ্ছে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতিটা হচ্ছে কি, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, কোনো একটা বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে যদি ঘুরতে থাকে তাহলে সেই যে গতি, সেই গতিটাকে বলা হবে সরলরৈখিক গতি। যেমন ফ্যানটা ঘুরছে, এটা একটা এটা হচ্ছে একটা ঘূর্ণায়ন গতি। এরা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি ঘুরতেছে, ঘড়ির কাঁটার গতি। এটা একটা হচ্ছে কি গতি,
ঘূর্ণায়ন গতি। অর্থাৎ কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেই বিন্দুটার যে গতি সেই গতিটাকে বলা হয় ঘূর্ণায়ন গতি। পরবর্তীতে আসছি আমরা চলন গতি। চলন গতি হচ্ছে কি, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে তার যে গতি সেই গতিকে বলা হয় চলন গতি। একটা প্লেন উড়ে যাচ্ছে, এর সকল বিন্দু সকল কণা একই দিকে আর কি যাচ্ছে, তো এই যে গতি, এই গতিটাকে বলা হয় চলন গতি। এর পরে আছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি। আমি আবারও বলছি, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে যায় তাহলে সেই বস্তুর যে গতি সেইটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এরপরে আছে সরল স্পন্দন গতি। কোনো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, অন্য অর্ধেক সময় একই দিকের যদি বিপরীত দিকে আসে তাহলে সেই যে গতিটা সেটাকে বলা হয় সরল স্পন্দন। তো আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব, বুঝো আমরা এখন কোনটা, এখন দ্রুতি ও বেগ। দ্রুতি ও দ্রুতি হচ্ছে আমরা যদি এইভাবে একটু দেখি যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এখানে এটা 40 মিটার, এখানে এটা 30 মিটার, তাহলে এর দূরত্বটা কত হলো? দূরত্বটা হচ্ছে 40 প্লাস 30 সমান 70 মিটার। এবং এই অবস্থান থেকে এই বি অবস্থানে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যেতে মোট সময় লাগছে কত? ধরে নেই 1 মিনিট 40 সেকেন্ড। 1 মিনিট প্লাস 40 সেকেন্ড। তাহলে মোট হয়েছে কত? 100 সেকেন্ড। মোট 100 সেকেন্ড আমরা সময় পেয়েছি। তাহলে আমরা জানি দ্রুতি স্পিড ইকুয়াল ডিসটেন্স বাই টাইমস। যে ডিসটেন্সটা কত ছিল? 70 মিটার টাইমস 100 সেকেন্ড, 0.7 মিটার পাওয়ার সেকেন্ড। দূরত্বের একক মিটার পার সেকেন্ড। দূরত্বে তাহলে আমরা বুঝলাম যে এইখান থেকে এখানে দূরত্ব অতিক্রম করছে, এইখানে যেতে মোট সময় লাগছে কত? 100 সেকেন্ড। তাহলে দূরত্ব জানি, দূরত্ব বাই হচ্ছে কি সময়, তাহলে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড।
দূরত্ব স্কেলার রাশি। তো আমরা এইখান থেকে এটা যদি সরাসরি যায় ছিল কত 50 মিনিট। তো বেগ ভেলোসিটি সমান আমরা জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ 50 মিটার বাই 100 সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড। তো বেগটার আর দূরত্বের একক একই, বেগ ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি। দূরত্ব সরণ যদি আমরা বুঝি তাহলে দূরত্ব এবং বেগটা বোঝা আমাদের জন্য খুবই সহজ, বুঝলে এতে আমরা বুঝতে পারব। তাহলে বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে, আর একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দূরত্ব বলে। এখন গড় দূরত্ব আমরা নির্ণয় করব যে এইখান থেকে যদি কোনো ব্যক্তি এইভাবে আসলো, এখান থেকে এইভাবে এসেছে, তো এখানে এটা 30 মিটার, এখানে হেঁটে এখানে বাইকে করে এই বিন্দুতে আসছে, এটা 40 মিটার, এটা 30 মিটার। তাহলে মোট যে দূরত্ব, মোট দূরত্ব সমান 140 মিটার। এখানে মনে করি এখানে যে পর্যন্ত আসতে যে সময় লাগছে সেটা 100 সেকেন্ড, যেহেতু বাইকে আসছে এখানে লাগছে কি 40 সেকেন্ড। তাহলে মোট সময় 140 সেকেন্ড। অতএব গড় দূরত্ব 140 মিটার, 140 সেকেন্ড সমান 1 মিটার পার সেকেন্ড। আবার যখন এ বিন্দু এইখান থেকে সাইকেলে হেঁটে এসেছে, এইখান থেকে আবার সে সাইকেলে এসেছে, তো এখানে মোট দূরত্ব কত? এখানে মোট যে সময় লাগছে সেটা 140 সেকেন্ড, কিন্তু এখানে যে বেগ সরণ, এখানে সরণটা 0, এখানে অতএব বেগ সমান অচল, যেহেতু কোনো অবস্থানের পরিবর্তন হয় নাই এবং নির্দিষ্ট দিক ও নেই, তাহলে অচল এখানে সরণ 0 মিটার আর সময় লাগছে 140 সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে সরণটা যেহেতু 0, অতএব বেগটা হচ্ছে অতএব গড় বেগটা হচ্ছে কত? গড় বেগটা হচ্ছে 0।